হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করতে চলে এলাম। তো কদিন ধরে ভাবছিলাম আম দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক। তো এরকম একটা চিন্তাধারা নিয়ে শুরু করে দিলাম আম পাটিসাপটা। তো তোমরা ম্যাঙ্গো পাটিসাপটাও বলতে পারো। তো যাই হোক, তারপরে দেখো এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, মানে আমার বর নারকেলটা কুড়িয়ে দিয়েছে। আর নারকেলটা কুড়িয়ে না এটাকে আমি পেস্ট করে নিয়েছি, মিক্সিতে একবার পেস্ট করে নিয়েছি, একদম বেশ মানে নরম টাইপের হয়ে গেছে, না হলে নারকেলগুলো একটু মুখেই লাগে, ছিবড়া ছিবড়া মতো লাগে। আর আমটাকে একটা আম ছিল বাড়িতে একটু বড় মতন, তো ওই আমটাকে কেটে পেস্ট বানিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে দুটো নারকেল বের করেছিলাম ফ্রিজ থেকে, কদিন আগে বাবা মা এসেছিলো, অনেকগুলো নারকেল নিয়ে এসেছিলো। তো নারকেলগুলো পড়েই ছিল, সেরকম কিছু বানানো হচ্ছিল না। তো কদিন ধরে ভাবছিলাম যে কিছু একটা বানাই। তো তারপরে দেখো বানাবো বলে আমি রেডি করে নিয়েছি। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, চা খাবো বলে চা বানিয়ে নিয়েছি। বেশ কিছুদিন ধরে আমরা এরকম কাগজের কাপে চা খাচ্ছি, কারণ কি আমার বেশি জল হাত করতে একদমই ভালো লাগে না। সারা দিন তো রান্না বান্না কাচাকুচি, প্রচুর জল ঘাঁটতে হয়, প্রচুর জল হাত করতে হয়। আর আমার নখের কোণে না ব্যথা হয়, মানে জল ঘেটে ঘেটে না জলটা নখের কোণে ব্যথা হয়, ওই জল সহ্য হয় না। তো তাই জন্যে আমি মানে আমাদের বাড়িতে তো দুবার তিনবার করে চা হয়, কখনো কোনো দিন তো চারবারও চা হয়। তাই জন্য আমি কাপ ব্যবহার করি, এরকম কাগজের কাপ। তো যাই হোক, তারপরে চাটা খেয়ে এখন চলে এসেছি ময়দাটাকে মাখাবো। যেহেতু ময়দা দিয়ে করব, ময়দাটা নিয়ে এসেছিলাম 500 গ্রাম মতন। তো এই ময়দার মধ্যে এখন ওই আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লবণ দেব, দিয়ে জল দিয়ে ওটাকে একদম ভালো করে গুলে নিতে হবে। তো তোমার আমের যে পেস্টটা হয়েছে দেখতে কি ভালো লাগছে না, দেখো কি সুন্দর হলুদ হলুদ, পুরো মনে হচ্ছিল একদম তালের মাড়। তালের দিনে তালের মাড় হয় না এরকম হলুদ টাইপের, তো ওরকমই লাগছিল। তো খুব ভালো লাগছিল দেখতে, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিল, আম গন্ধ, পাকা পাকা গন্ধ। তো আমটা বেশ মিষ্টিই ছিল। তো তারপরে দেখো এই যে লবণ দিয়ে দিচ্ছি খানিকটা, আর ওই মিক্সারের যে মানে ইয়েটা কাপটা, ওটাকে ধুয়ে খানিকটা জল দিয়ে দিচ্ছি আর কি, কারণ কি জল দিয়েই তো গোলা হবে। আর আমার কাছে দুধ ছিল না, জল দুধ দিলেও হতো, দুধ ছিল না, তাই জন্য আর দুধ দিলাম না, জল দিয়েই গুলছি। তো জল দিয়ে এই যে চামচ দিয়ে প্রথমে একটু গুলে নিচ্ছি, তারপরে ভাবলাম যে না, চামচ দিয়ে হবে না, এটা হাত দিয়েই গুলতে হবে। তো যাই হোক, হাত দিয়ে ভালো করে গুলে নিচ্ছি, কারণ কি ওই যে তোমার ময়দার যে ডালা ডালাগুলো হয়ে থাকে না, ওটা হাত দিয়ে গুললে ভালো হয় আর কি, প্লেন হয়ে যায়। তো যাই হোক, তারপরে দেখো এই যে হাত দিয়ে ভালো করে একদম প্লেন করে নিচ্ছি, আর এরকম পাতলা হবে, আরও খানিকটা জল দিতে লাগবে। তো জল দিয়ে একদম রেডি করে নেব, একদম পাতলা করে নেব, তাহলে পিঠেটা পাতলা পাতলা হবে, না হলে কিন্তু মোটা টাইপের হবে। আর এই যে দেখো নারকেলের পেস্টটা, তো নারকেলের পেস্টটা অনেকটাই হয়েছে, দুটো নারকেল বের করেছিলাম, ভাবলাম যে দুটো নারকেল দেব, কিন্তু একটা নারকেলেই অনেকটা হয়েছে, তাই জন্য আরেকটা নারকেল রেখে দিয়েছি। আর এই যে দেখো কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো তারপরে ওই নারকেলের পেস্ট দিয়ে দিলাম। নারকেলটা মানে মিক্সিতে পেস্ট করার পরে এত সুন্দর নরম হয়েছিল না, পুরো সেই মনে হচ্ছিল যেন তোমার কিসের মতন বলো তো, পনিরের মতো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো তারপরে ওটাকে কড়াই দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে এই যে চিনি আর দুটো চারটে বাতাসা দিয়ে দেব, কারণ কি গুড় দিলে, মানে গুড় দিয়ে করলে তোমার পুরটা একটু লাল টাইপের হয়, কালারটা লাল হয়, কিন্তু গুড় ছিল না আমার কাছে। এখন তো এই সিজনে গুড় বলতে গেলে ওই আখের গুড়, ডেলা ডেলা যেই গুড়গুলো হয় না, ওই গুড়ই পাওয়া যাবে এখন, তো সেইভাবে আনা হয়নি গুড় সেরকমভাবে। কদিন ধরে ভাবছিলাম কিছু একটা বানাবো, কিন্তু সেইভাবে মানে প্রস্তুতি নেওয়া হয়নি আর কি। আজকে হঠাৎ করেই শুরু করে দিলাম, বাড়িতে যা ছিল সেইভাবেই, শুধু খালি ময়দাটা আনা হয়েছিল, আর চিনি বাতাসা ওগুলো বাড়িতেই ছিল, নারকেলও বাড়িতে ছিল, আমও বাড়িতে ছিল। তো মানে শুধু ময়দাটাই আনা হয়েছে আর কি, হঠাৎ করেই ইচ্ছে হলো, কদিন ধরে ভাবছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ করে ইচ্ছে হলো, শুরু করে দিলাম। তো যাই হোক, তারপরে দেখো এই যে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, মানে পুরো সেই দোকানের যেমন মাখা সন্দেশ হয় না, ওরকম টাইপের হয়েছিল।
তো আমাদের বাড়িতে এখন মিক্সি আছে বলে এখন সব জিনিস বেশ মিক্সিতে পেস্ট করে করছি, বেশ ভালোই লাগছে। আগে যতবার আমি পিঠে বলো পাটিসাপটা বলো যাই বানিয়েছি কি না, তখন তো নারকেল পেস্ট করতাম না, এমনি নারকেল কোড়া দিয়েই করতাম। আর এই যে দেখো গোলাটা এইরকম পাতলা করে নিয়েছি। আর এই যে আমার একটা ফ্রাই প্যান ছিল, ওটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ওই যে আমার তেলের শিশি আছে না, ওই তেলের শিশি দিয়ে একটু তেলটা ঘুরিয়ে নিয়েছি, হালকা করে একদম 2-4 ফোঁটা মতন তেল দিয়েছি। দিয়ে এই যে ওই গোলাটা বাটিতে করে তুলে নিয়ে খানিকটা দিয়ে দিলাম, আর একটু ঘুরিয়ে নিলাম ফ্রাই প্যানটাকে, নেওয়ার পরে আর কি গোল হয়ে গেল। তারপরে দেখো মানে একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে একটু শুকনো শুকনো ধরে গেল, তখনই আমি ওই পুরটা দিয়ে দিচ্ছি আর কি। মাঝখানে একদম দিতে হবে, তোমরা সবাই জানো, আর যারা জানো না একদম নতুন তাদের ক্ষেত্রে বলছি। তবে আমি দুটো টিপস তোমাদেরকে দেব। আমি নিজের থেকে একদম এটা নিজের থেকে মন থেকে করেছি। প্রথমে কিন্তু আমার উঠছিল না, তোমাদেরকে একদম শেষে দেখাবো আমি আমার কি অবস্থা হয়েছিল, একদম প্রথমটা ওঠেনি। তো তারপরে আমি নিজেই মানে বুদ্ধি খাটিয়ে তৈরি করলাম এটা। তো করেছিলাম কি বলো তো, যেটা আগেকার দিনে হতো, আগে আমার মারা দেখতাম, দিদিরা মারা বানাতো কিভাবে বলো তো, ওই যে কলা গাছের ডাল হয় না, কলা গাছের ডাল কেটে নিয়ে আসতো, ওটাকে একটু শিল নোড়ায় থেতো করে নিত। থেতো করে নিয়ে তারপরে একটা বাটির মধ্যে জল দিত, খানিকটা সাদা তেল দিত, দিয়ে ওটাকে মানে খুন্তিটাকে দিয়ে গুলে তারপরে ওই ডাঁটাটা দিয়ে মানে কলা গাছের ডাঁটাটা দিয়ে কড়াতে একটু বুলিয়ে দিত। তা মানে বেশি তেল লাগে না, এই পিঠেটা বানাতে না বেশি তেল লাগে না। তো আমার কাছে তো কলা গাছের ডাঁটা নিয়ে আমাদের আশেপাশে কোথাও কারোদের কলা গাছ নেই, তো তাই জন্য আমি প্রথমে তেল দিয়ে করেছিলাম, একদমই ওঠেনি। তো তারপরে আমি বাটিতে জল দিয়ে আর একটুখানি সাদা তেল দিয়ে খুন্তিটা দিয়ে গুলে নিয়েছি, নিয়ে তারপরে কড়ার মধ্যে দিয়েছি। আর খুন্তিটাতে বারবার লেগে যাচ্ছিল, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আমার খুন্তির মধ্যে না পিঠেগুলো লেগে যাচ্ছিল, মাঝে মাঝে ভেঙেও যাচ্ছিল। তো তাই জন্যে আমি এটা মানে সেই আগের দিনের কথা আমার মনে পড়লো। তারপরে আরেকটা জিনিস যেটা করেছি সেটাও তোমাদেরকে বলবো, সেই জিনিসটাও সেই টিপসটাও তোমরা ফলো করতে পারো। এই পিঠেটা না সাধারণত অনেকেই বানাতে পারে না, কারোর তো পিঠে ওঠেই না, আর খুন্তির মধ্যে লেগে যায়, আর সব পিঠেগুলো এক জায়গায় মানে জড়ো হয়ে যায়, জটলা পাকিয়ে যায়। আমি তো বলবো অনেকেই এই পিঠেটা বানাতে পারে না। তো তার জন্য আমি দুটো টিপস তোমাদেরকে বলবো। এই যে বাটির মধ্যে জল দিয়ে যেটা বললাম এটা করবে, অল্প একটুখানি জল দেবে, আর হলো গিয়ে একটুখানি তেল দেবে, সাদা তেল ইউজ করবে, এখানে কিন্তু সর্ষের তেল ইউজ করবে না, ঠিক আছে? তো ওটাকে দিয়ে ভালো করে গুলে নেবে, নিয়ে খুন্তিটাকে বারবার ওই জলের মধ্যে চোবাবে আর কড়ার মধ্যে দিয়ে দেবে, মানে কড়া ফ্রাই প্যান যাই কিছু করো না কেন ওটা করবে। আরেকটা জিনিস যেটা করবে সেটা তোমাদেরকে বলি, সেটা আমি সত্যি কথা বলতে কি যখন আমি ওই জিনিসটা করেছিলাম তোমাদেরকে দেখাতে মানে ক্যামেরা করতে আমি একদমই ভুলে গেছিলাম, যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা এটা করবে। সেটা হলো কি, যেই যে মানে ময়দার গোলাটা যে তোমরা তৈরি করেছো মানে করবে, ওই গোলাটার মধ্যে কি করবে, মানে যেহেতু আমি আম দিয়েছিলাম, আমের তো একটা মিষ্টি ভাব থাকে, তো যেহেতু আমি আম দিয়েছিলাম ওই জন্য একটু কড়াতে লেগে যাচ্ছিলো, প্রথম উঠছিল না, খুন্তিতেও জড়ে যাচ্ছিলো, কড়ার মধ্যেও জড়ে যাচ্ছিলো। তো আমি একটা বুদ্ধি খাটিয়ে কি করলাম, এই যে দেখো তোমাদেরকে যেটা বলেছিলাম, বাটির মধ্যে খানিকটা জল দেবে আর একটুখানি সাদা তেল দেবে, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। নিলে কি হবে, জল আর তেলটা কিছুটা হলেও মিশবে, জানি জল আর তেল মেশে না, কিন্তু তাও কিছুটা হলে মিশবে। আর ওই খুন্তিটা বারবার ডোবাবে, ওইটা করার মধ্যে বা ফ্রাই প্যান যেটাতেই করবে ওটার মধ্যে একটু বুলিয়ে নেবে, দেখবে তোমাদের খুন্তিতেও লাগবে না, আর তোমার পিঠেটাও ভালোভাবে উঠবে। আর যেটা বলছিলাম যে আরেকটা টিপসের কথা, সেটা হলো কি, ওই যে ময়দার গোলাটা আছে ওর মধ্যে তোমরা কি করবে, খানিকটা সাদা তেল দিয়ে দেবে। সাদা তেল দিয়ে দিলে কি হবে, সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু গোলাটাকে গুলে নিতে হবে, মানে ময়দার গোলাটার মধ্যে যেন ভালো করে তেলটা গুলে যায়।
এই যে দেখো আমি খুন্তিটা ডুবিয়ে যে কড়ার মধ্যে দিচ্ছি, ফ্রাই প্যানটার উপর দিচ্ছি, এই যে দেখো ধোঁয়া ধোঁয়া উঠছে, আর মানে জল আর তেল আছে না, চিড়বির চিড়বির করছে। যাই হোক, এই যে ময়দার গোলাটার মধ্যে তেল দেবে, দিয়ে ভালো করে গোলাটাকে ভালো করে গুলে নেবে, তাহলে কি হবে দেখবে আর তোমাদের কড়ার মধ্যে পিঠেগুলো লাগবে না। সে তুমি দুধ দিয়ে বানাও কিংবা যা দিয়ে বানাও। পিঠে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। অনেকগুলো পিঠে হয়েছে, আর এখান থেকে কয়েকটা দিদির বাড়িতেও পাঠাবো, টিফিন কৌটায় করে দিয়ে দেবো, ছেলে দিয়ে আসবে, আর আমাদের বাড়িতেও সবাই খাওয়া হবে। তো চলো তোমাদেরকে দেখাই কতগুলো পিঠে হয়েছে। যে দেখো কত পিঠে হয়েছে, দেখো এগুলো হলো আম পাটিসাপটা। তো আমের দিনে এইভাবে আমি ফার্স্ট টাইম বানালাম, তো আমার ইচ্ছে হলো, অনেকে অনেক রকমভাবে আম দিয়ে বানাচ্ছে, আম দিয়ে পিঠে, আম দিয়ে কেক, তো আমারও ইচ্ছে হলো এটা একটা নতুনত্ব জিনিস, মানে হয়তো কেউ বানিয়েছে, তবে আমি প্রথমবার বানালাম আম পাটিসাপটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখেছো এই যে কাঁসার থালা, আমার সেই নতুন কাঁসার থালার এক কাঁসার থালা হয়েছে, আর এখানে একটা স্টিলের থালায় এক থালা হয়েছে। তো এখন ছেলে খাবে, ছেলেকে খেতে দেবো। এই যে দেখো পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে, এমনভাবে তৈরি করেছি, তোমাদেরকে তো দেখালাম টিপসগুলো কিভাবে। তো প্রথমে হচ্ছিল না, তো তারপরে আমি নিজে নিজে বুদ্ধি খাটিয়ে তৈরি করলাম আর কি, তারপরে বেশ ভালোই উঠে যাচ্ছিল, খুব সুন্দরভাবে উঠেছে। এই যে ছেলে খাবে এখন, এই যে কয়েকটা দিচ্ছি ওকে, তারপরে আবার পরে খাবে। এই যে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এখানে এই যে দিদিদের জন্য কয়েকটা দিয়ে দেবো। টিফিন বক্সে দেবো বলে একটু ছোট ছোট করে বানিয়েছি, প্রথমে কয়েকটা একটু বড় বড় হয়ে গেছিলো, পরের দিকে আমি একটু ছোট ছোট করে বানিয়েছি। আর হলুদ টিফিন বক্স, আর পিঠেগুলোও হয়েছে হলুদ হলুদ দেখতে, মানে আমের যে আমটা হলুদ হলুদ হয়েছে না, পুরো সেই আমি বলছিলাম যে পুরো তালের মাড়ের মতো লাগছে, মানে আমটাকে যখন পেস্ট করা হয় তখন পুরো ওই যে তালের মাড় হয় না, তালের, তো সেইটার মতো লাগছিল। এই যে দেখো দিদিদের জন্য রেডি করে দিয়েছি টিফিন বক্সে, এটা যে কেউ দিয়ে আসবে, আমার বর বা ছেলে যে কেউ গিয়ে দিয়ে আসবে। তো ওই যে প্যাকেট করে দিলাম, মানে টিফিন বক্সের চাপাটা আটকে দিলাম, আর এইগুলো থাকবে, বাড়িতে খাওয়া হবে। তো আমি একটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে, আমি তো মানে খাইনি, ছেলেকে দিলাম আর দিদিদের জন্য। দারুণ হয়েছে, একটা আম গন্ধ বেরোচ্ছে, সেটা মুখে পড়ছে, যতবারই খাচ্ছি ততবারই মুখে পড়ছে, বেশ ভালো লাগছে কিন্তু। দারুণ হয়েছে, দারুণ। এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম না একদম শেষে দেখাবো, এই যে প্রথম পিঠেটার আমার এই অবস্থা, তারপরে আমি ওই টিপসগুলো ইউজ করে সবগুলো পিঠে বানিয়েছি। চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।